আজ আমরা চলেছি চোপতার উদ্দেশ্যে। চোপতাকে উত্তরাখণ্ডের মিনি সুইজারল্যান্ড বলা হয়। চোপতা ভ্যালির সৌন্দর্য ভীষণ মনোমুগ্ধকর। তো চোপতাতে আমাদের পঞ্চকেদারের সবথেকে উঁচু কেদার তুঙ্গনাথও অবস্থিত। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা আছি চোপতাতে। আর এখানে এত বৃষ্টি যে আমরা কোথাও যেতেই পারলাম না। জন্য কোথাও না যেতে পারলে কি হবে, চোপতার সৌন্দর্য তো তোমায় দেখাতেই পারি। পাহাড়ের ওপরে আছে তুঙ্গনাথ মন্দির। সোনপ্রয়াগ থেকে বাস ছাড়ার পর আমাদের চোপতা পৌঁছতে হয়ে গিয়েছিল 5টা সাড়ে 5টা। যখন গিয়ে পৌঁছই তখন আকাশের অবস্থা বেশ খারাপ। আমাদের পরের দিন চোপতায় তুঙ্গনাথে ট্রেক করার কথা, কিন্তু যেখানে তুঙ্গনাথ মন্দির সেই পাহাড়ের ওপরের অবস্থা তো ভীষণ খারাপ। লোকাল যে হোটেলে আমরা ছিলাম, একটা রিসর্ট ভীমরাব সম্ভবত, তো রিসর্টটা বেশ সুন্দর ছিল, আমি পরে দেখাচ্ছি। কিন্তু এই যে মেঘ করে আছে, ওখানকার লোকেরা বলছে যে ওপরে অক্সিজেন লেভেল ভীষণ কম হবে, তো আমাদের ট্রেক না করাই উচিত। এরপর দেখা যাক, আজকে রাতটা অন্তত কাটুক, তাহলে বুঝতে পারবো যে কাল সকালে আমরা ট্রেক শুরু করতে পারবো কি পারবো না। হোটেল, সেখানে যাওয়ার রাস্তাটা দেখো। এই যে এটা হচ্ছে আমাদের হোটেলে যাওয়ার ভয়ঙ্কর রাস্তা। একটু সোজা করো, নাহলে রাস্তাটা বোঝা যাবে না। আমার হাত কাঁপছে ভিডিও করতে গিয়ে। একটু ওপরে তোলো, নাহলে লোকের রাস্তাটা কী করে বুঝবে। ইট পাথর, প্রচন্ড পাথর আছে এখানে। তো এই যে এটা একটা রুম। চোপতাতে বেশিরভাগ রিসর্টই এখনও আন্ডার কনস্ট্রাকশন। আমরা যে রিসর্টটাতে ছিলাম, রিসর্টটা বেশ সুন্দর হলেও যাতায়াতের রাস্তাটা খুব একটা সুন্দর ছিল না। আমার মেয়ে যতটা পেরেছে ভিডিও করে আপনাদের দেখাচ্ছে। আমরা ছাদের ওপরে ঘুরছিলাম, আমাদের রুমটা ছাদের ওপরেই ছিল। এখানে কারেন্টের সমস্যা কিন্তু ভীষণ, সারা দিনে 3-4 ঘন্টার বেশি কারেন্ট থাকে না। তবে হ্যাঁ, সন্ধেবেলা থেকে রাত 11টা পর্যন্ত জেনারেটর চলছিল। এই রিসর্টটার নিজস্ব ফ্যামিলি টেন্ট আছে, রুম আছে। আমাদের মাথা পিছু 1000 টাকা করে পড়েছিল, মানে সেদিন স্টে করার জন্য। ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি ছিল। তো সেদিন রাতে মানে সন্ধেবেলা 8টা থেকে এত বৃষ্টি শুরু হলো, আর যেহেতু অনেক ওপরে, সেই কারণে মেঘ যেন গায়ের ওপর মাথার ওপরে ভাসছে, আর বিদ্যুৎটাও চমকাচ্ছে যেন মাথার ওপরে। সবাই বেশ রুমে ঢুকে পড়েছিলাম, আর ফোন টোনগুলো অফ করে দিয়েছিলাম। যেহেতু কারেন্ট থাকে না, তাই আমরা 9:30-10টার মধ্যে ডিনার করে শুয়ে পড়েছিলাম। সকালবেলা উঠে দেখি ভীষণ বৃষ্টি তখনও পর্যন্ত, কিন্তু বৃষ্টি থামতে থামতে হয়ে গেল 8:30। চোপতাতে তুঙ্গনাথের যে ট্রেক করতে, মানে ট্রেকিংয়ের সবথেকে ভালো হয় যদি আগের দিন পৌঁছে বিকেল থেকে ট্রেক করে ওপরে চলে যাওয়া যায়। ওপরে থেকে পরের দিন ভোরবেলা চন্দ্রশিলা থেকে সূর্যোদয় দেখে নেমে আসা। কিন্তু যেহেতু সেটা হয়নি, দিনের দিন ট্রেক করতে গেলেও যাওয়া ফিরে আসা মিলিয়ে সময় লাগবে প্রায় 8 থেকে 10 ঘন্টা। আমাদের সেদিনই হরিদ্বার ফেরা ছিল, যেহেতু তার পরের দিন ট্রেন। তো আমাদের পক্ষে আর সম্ভব হলো না চোপতায় ট্রেক করে তুঙ্গনাথকে দর্শন করার। তো এটা অপূর্ণই রয়ে গেল। বাকি গোটা ট্রিপটা আমাদের যেভাবে ছিল, এটুকুই শুধু পূরণ হলো না। দেখা যাক, হয়তো সামনের বছর আরও একবার চেষ্টা করব পঞ্চকেদারের আরও এক কেদার সম্পূর্ণ করার। শুধু আপনাদেরকে এখন যেটুকু দেখাচ্ছি সেটুকু হচ্ছে চোপতার সৌন্দর্য। আর আজ তবে এটুকুই, দেখা হবে আবার নতুন ভিডিওতে। আমরা যে একটা প্ল্যান করে গিয়েছিলাম, ওখানে যে কজন ছিলাম, তো সবারই কিছু কিছু ছবি এখানে আমি অ্যাড করেছি, কারণ তারা যখন দেখবে আশা করি তাদের খুব ভালো লাগবে। আর এই যে ভ্যালিটা, এখান থেকে মেঘ উঠছিল, আমি কিছুটা একটু ভিডিও করেছি যে মেঘটা কিভাবে নিচে থেকে ওপরে উঠে আসছে। আসলে পাহাড়ের সৌন্দর্য একরকম, সমুদ্রের সৌন্দর্য একরকম। তো পাহাড় আমাদের ধীর স্থির হতে শেখায়, মানে যেটা আমার মনে হয়, আর সমুদ্র মনের ভেতর যেন উথাল পাথাল করে দেয়। আমি দুটোই ভালোবাসি, ভ্রমণ পিপাসু মানুষ আমি। তো কিছু ক্লিপ শুধু রেখে গেলাম, আর কোনো কথা বললাম না।
পরদিন আসছে আমাদের বেড়াতে যাওয়ার অন্তিম পর্ব, ধারী দেবীর মন্দির দর্শন।